আজকে আমরা একটা ইম্পর্টেন্ট কোনো টপিকস না, একটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো। সেটা হচ্ছে, আপনারা বুঝতেছেন, বর্গমূল নির্ণয়। পরীক্ষা দিতে গেছেন, ম্যাথ পরীক্ষা, বর্গমূল নির্ণয় করতে যে সমস্যা ফেস করেননি এমন খুব কম লোকই পাওয়া যাবে। কারণ একটা অঙ্ক, বিশেষ করে ব্যাংক পরীক্ষাগুলোতে হয় কি, লাস্টের দিকে যে আমাদের একটা অ্যান্সারে রুট চলে আসে, রুট সামথিং, আর ওইটা আমরা পারি না, অঙ্কটাও শেষ। আর কেন পারি না? কারণ হচ্ছে আমরা বর্গমূল নির্ণয়ের জন্য অনেক উল্টোপাল্টা নিয়ম শিখি, শর্টকাট শিখি, ইউজ করি। এখানে স্কোয়ার করতে হবে, আগেরটা পরেরটা, হাবি যাবি, এটা সেটা করার পরে অনেক ঝামেলায় পড়ি। আজকে আমি একদম ছোটোবেলায় যখন আমরা বেসিক শুরু করছিলাম বর্গমূল নির্ণয়, সেই নিয়মটা দেখাবো। এবং আমার সাজেশন, ব্যক্তিগত সাজেশন হবে, আপনারা পরীক্ষার সময় ওইটাই ইউজ করবেন। কারণ কি, ওইটা আমাদের ভুল হওয়ার, একবার যদি মাথায় ঢোকাতে পারেন, কোনো শর্টকাট না, মূল নিয়মটাই করতে পারবেন। আর কথা হচ্ছে কি, সময় এইটাই আপনার দ্রুত করতে পারবেন। যদি কয়েকটা প্র্যাকটিস করেন, এটাই আপনি দ্রুত করতে পারবেন। তাহলে শুরু করা যাক। 6 to 5, দেখেন 6 to 5 করলে কত হয়? 25। আমাদের মুখস্থ দরকার নেই, মুখস্থ না। আমরা কি করব, একদম নিয়মটা শেখেন। দুইটা অঙ্কের উপরে একটা করে দাগ দিব। অনেকের মনে পড়ে যেতে পারে, ছোটোবেলায় কিন্তু এভাবেই শিখছিলাম। 25-এর উপরে দাগ দিলাম, এই পাশে দুইটা অঙ্ক নাই, একটার উপরে দাগ দিলাম। এই পাশে একটা দাগ, এই পাশে একটা দাগ। এই যে একটা দাগের মধ্যে যে ডিজিটটা আছে, তাকে আপনি এখন আমাকে কোনো একটা সংখ্যাকে স্কোয়ার করে সেইটা বা তার কম বানাতে হবে। কেমন? এক 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 হচ্ছে না, 2 × 4, 3 × 9, 9 হচ্ছে 6-এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের 2 নিতে হবে। 2 নিলে এখানে 2 × 2 কত? 4। তাহলে 6 থেকে 4 বিয়োগ দিলে 2। এই যে এইখানে যে সংখ্যাটা, আপনাদের এখানে যে জিনিসটা মনে রাখতে হবে, এইটাকে এইখানে ডাবল করে বসাতে হবে। 2কে ডাবল করে বসালে 4 হয়। এইবার এইখানে যে সংখ্যা হবে, এইখানেও সেই সংখ্যাটা হবে, এবং তাদের গুণফল হতে হবে এইখানে যেটা হবে। তাহলে মানে বিষয়টা হচ্ছে, এখন নামানোর ক্ষেত্রে দেখেন, আমরা নর্মাল যদি একটা গুণ করি, ধরেন 5, 1, 2, 5, এটাকে যদি আমরা ভাগ করি, 5 দুগুণে কত? 10, 2। নামানোর সময় কাকে নামাই? শুধুমাত্র 5-এ নামাই না, 5কে নামাই না, একটা। এইখানে নামানোর সময় এই দাগ ধরে ধরে, এই জন্য উপরে দাগটা দেওয়া, মানে নামানোর সময় দুইটা একসাথে নামবে। তাহলে এখানে নামলো 2, 5। এবার এইখানে যে সংখ্যা হবে, এইখানে সেটা গুণ করলে যেন 2, 5 হয়। তাহলে আমাদের কি করে আমরা শর্টকাটে আরও একটু মনে রাখতে পারি, যে এইখানে যে সংখ্যাটা দেবো তাকে স্কোয়ার করবেন মনে মনে, দেখবেন লাস্টেরটা মেলে কিনা। যেমন এখানে যদি 2কে বসাই, 2 শুরু করে যদি 1 থেকে, 1 জীবনও 5 হবে না, 2 দুগুণে 4 হবে না, 3 3 9 হচ্ছে না, 4 4 16, 6 হচ্ছে না, 5, 5 5 25, 4 5 20, কাছাকাছি। হ্যাঁ, তাহলে এখানে নিঃসন্দেহে 5ই হবে। তাহলে এখানে 5, এখানে 5। এইবার এই 5কে এটা দ্বিগুণ করেন, 5 5 25, সাথে থাকে 2, 4 5 20 আর 2, 22, মিলে গেল। তাহলে 625কে রুট করলে কত হয়? আমাদের 25। এবার একটু বড় বড় শুরু করি, দেখেন 1 2 2 5, 1 2 2 5। তাহলে আবার এখানে দাগ দেন, দুইটা, এই পাশে দাগ, এই পাশে দাগ। 2 দুগুণে 4, 3 3 9, 4 4 16, বেশি হয়ে যাচ্ছে না? তাহলে এখানে আমরা কত নেব? 3, 3 3 9, 12 থেকে 9 বিয়োগ দিলে কত থাকে? 3। নামাবো, কাকে নামাবো? 2কে না, 25কে একসাথে নামাবো। 3কে ডাবল করব। কয়েকটা করলে, বিশ্বাস করেন, কয়েকটা এভাবে করলে আপনার এই জিনিসটাই সব থেকে ইজি লাগবে। 3 দুগুণে 6। এইখানে যে সংখ্যা বসবে তাকে স্কোয়ার করে যেন, মানে এই লাস্টেরটা মেলে, মানে মূল কথা এইখানে যে বসবে আর এইখানেও সেই বসবে। তাহলে এখানে আমরা কি বসাতে পারি? 3 4, কয়েকটা করলে দেখে বোঝা যায়। 5 5 5 25, 5 6 30, হ্যাঁ মিলে যাচ্ছে। তাহলে এখানে 5 বসালাম, এখানেও 5। এবার গুণ করেন, 5 আর 5 গুণ করলে 25-এর 5, হাতে থাকে 2, 5 6 30 আর 2 32। খুবই সহজ। আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু স্লো করতেছি, এবং ডিটেলসে আপনারা কয়েকটা করলে জিনিসটা আরও ফাস্ট করতে পারবেন। আরও একটা আমরা বড় দেখাই, 9604, দুইটার উপরে দাগ, এই পাশে দাগ, এই পাশে দাগ। 96-এর মধ্যে বর্গমূলের সংখ্যা কোনটা হতে পারে? আপনারা বোঝাই যাচ্ছে, তারপরও আমি একটু বলি। 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81, 10 10 কত? 100। তাহলে 9, বোঝাই যাচ্ছে 9 হবে। 9 আর 9 গুণ করলে 81 হয়। স্কোয়ার, এখানে স্কোয়ার করতে হবে। তাহলে 6 থেকে 1 বিয়োগ দিলে 5, 9 থেকে 8 বিয়োগ দিলে 1। কী করবো বলেন? 9কে ডাবল করব, 18। কাকে নামাবো? 04কে। একটু বড় লাগতেছে, কোনো সমস্যা নাই। তাহলে দেখেন, এইখানে যদি আমি 2 বসাই, 2কে স্কোয়ার করলে 4 হচ্ছে, কিন্তু 8 দুগুণে 16, পরেরটা কিন্তু আর মিলতেছে না। 3 3 9, মেলে না। 4 4 16, মেলে না। 5 5 25, মেলে না। 6 6 36, মিলতেছে না। 7 7 49, মিলল না। 8 8 64, 8 8 64, 4 4 মিলে গেছে।
তাহলে আমরা দেখেছি 8 বসাই, 8 8 64 4, হাতে থাকে 6, 8 8 64 আর 6 কত 70 0, হাতে 7, 8 আর 8 8 আর 7 15। তাহলে আমার উত্তর কত 98। এইরকম আপনারা যে কোনো সংখ্যাকে আপনারা সহজে বর্গমূল করতে পারবেন। আরও একটা দেখি আমরা 3136 দাগ ডাবল দাগ 31-এর মধ্যে একটু বোঝা যাচ্ছে আস্তে আস্তে, আপনারা এখন আর একটা একটা করে হিসাব করে লাভ নেই। 5 বসালে 5 5 কত হয় 25, হাতে থাকলো কত 6, 5কে ডাবল করেন, 5কে ডাবল করলে কত হয় 10, নামান কাকে নামাবো 36, 2 2 কত হয় 4, 3 3 9, 4 4 16, একটু দেখি তো 4 4 16, 6 0 4 হলো না, তাহলে 5 5 25, 6 6 36, 6 আবার 6 মিলে যাচ্ছে, 6 6 36 0, হ্যাঁ এবার 6 হবে, তাহলে 6, তাহলে 6 6 36 0-র জন্য একবারে বসাই দিলাম 6 1 6, তাহলে করলে 31 36কে রুট করলে কত হয় 56। আপনারা বাসায় আপনাদের কাজ হবে প্রথমে আপনারা এইরকম গুণ করে নেবেন 17 গুণ 17, তাহলে আপনাদের গুণের প্র্যাকটিসটা হয়ে যাবে। মানে আমি একটা বর্গমূলের সংখ্যা বের করতে চাচ্ছি, 7 7 49, হাতে আছে 4, 7 1 7 আর 4 11, আর 1 গুণ করলে 17, তাহলে 9 8 2, তাহলে 289 একটা বর্গমূল সংখ্যা। তাহলে এইটাকে এবার আপনারা উল্টা করবেন, প্র্যাকটিস করার জন্য বর্গমূল নির্ণয় করবেন। 289, দুইটার উপরে দাগ, একটার উপরে দাগ, 2 থাকলে তা তো একই হবে বোঝা যাচ্ছে, 1 1 থাকলো, নামানোর সময় 8 9, 1কে ডাবল করব 2, তাহলে এখানে আমরা কি বসাতে পারি জানো আমাদের এখানে, তাহলে 9 3 দিয়ে মাথায় প্রথমে আসবে 3, 3 3 9, 3 2 6, ছোট হয়ে যাচ্ছে, হলো না, 4 4 16, 5 5 25, 6 6 36 হচ্ছে না, 7 7 হ্যাঁ মিলতেছে 9 7, তাহলে 7 7 7 আর 7 গুণ করলে কত হয় 49 9, হাতে আছে 4, 7 2 14 আর 4 18। যদি এইভাবে আপনারা অঙ্কগুলো করেন, বর্গমূলগুলো প্র্যাকটিস করেন, বিশ্বাস করেন পরীক্ষার সময় কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই, এবং মাত্র কয়েকটা করলে এইটাই আপনাদের কাছে সবথেকে ইজি মনে হবে। ধন্যবাদ সবাইকে।